বৈধতা, ব্যবসা ও ভবিষ্যতে টিকে থাকার লড়াই থাইল্যান্ডে সাম্প্রতিক সময়ে বিদেশিদের ভিসা ও ওয়ার্ক পারমিট যাচাই কার্যক্রম জোরদার হওয়ায় প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে ব্যাংকক, চিয়াংমাই ও পাতায়ার মতো ব্যবসা কেন্দ্রগুলোতে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি ও ছোট আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। ফলে যাদের ভিসা লাইসেন্স বা নিবন্ধন সংক্রান্ত কোনো অসঙ্গতি রয়েছে তারা আইনি জটিলতায় পড়ছেন। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। থাইল্যান্ডে বিদেশিদের প্রবেশ, বসবাস ও কর্মসংস্থান তদারকি করে ইমিগ্রেশন ব্যুরো অফ থাইল্যান্ড। পাশাপাশি ব্যবসা নিবন্ধন ও কোম্পানি পরিচালনার আনুষ্ঠানিক কাঠামো নিয়ন্ত্রণ করে ডিপার্টমেন্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট থাইল্যান্ড। সাম্প্রতিক অভিযানে দেখা গেছে কিছু বিদেশি উদ্যোক্তা পর্যটক ভিসায় থেকে ব্যবসা পরিচালনা করছেন অথবা সঠিক ওয়ার্ক পারমিট ছাড়া দৈনন্দিন কার্যক্রমে যুক্ত আছেন, যা দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশি উদ্যোক্তারা থাইল্যান্ডে সাধারণত পোশাক ও টেক্সটাইল ট্রেডিং, হালাল রেস্টুরেন্ট, ছোট সুপার শপ, মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা, ট্রাভেল সার্ভিস এবং কার্গো বা লজিস্টিক্স সাপোর্ট সেবায় যুক্ত। অনেকেই স্থানীয় থাই নাগরিকের সঙ্গে যৌথ মালিকানায় কোম্পানি গঠন করেন, কারণ থাই আইনে কিছু খাতে বিদেশি মালিকানা সীমাবদ্ধতা রয়েছে। কিছু অংশীদারিত্ব চুক্তি, শেয়ার বন্টন এবং বোর্ড রেজিস্ট্রেশনের নিয়ম সঠিকভাবে অনুসরণ না করলে আইনি ঝুঁকি তৈরি হয়। অভিযানের সময় যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র অসম্পূর্ণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স স্থগিত বা ভিসা বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যবসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, কারণ ছোট ব্যবসায় দৈনিক আয় বন্ধ মানে সরাসরি ক্ষতি। বিশেষজ্ঞদের মতে থাইল্যান্ডে ব্যবসা করতে হলে নন ইমিগ্রান্ট বি ভিসা এবং বৈধ ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কোম্পানি নিবন্ধন, টেক্সট আইডি, ভ্যাট রেজিস্ট্রেশন এবং বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম রয়েছে। অনেক উদ্যোক্তা ভাষাগত জটিলতা বা স্থানীয় আইন সম্পর্কে সীমিত ধারণার কারণে এসব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করতে পারেন না, ফলে অভিযানের সময় সমস্যায় পড়ে। এছাড়া সাম্প্রতিক সময়ে অনলাইন ব্যবসা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিক্রয় বেড়েছে, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করলেও ব্যবসা নিবন্ধন প্রয়োজন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা মনে করেন ছোট পরিসরে ব্যবসা করলে আলাদা লাইসেন্সের প্রয়োজন নেই। এই ভুল ধারণাও জটিলতা তৈরি করছে। অভিযানের প্রভাবে শুধু আইনি নয়, মানসিক চাপও বাড়ছে। প্রবাসী উদ্যোক্তারা বলছেন প্রতিনিয়ত কাগজপত্র যাচাইয়ের আশঙ্কায় ব্যবসার পরিবেশ অস্থির হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, অর্থ লেনদেন এবং সরবরাহ চেইন পরিচালনায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কেউ কেউ নতুন করে আইনজীবী নিয়োগ দিচ্ছেন, হিসাবপত্র হালনাগাদ করছেন এবং কর পরিশোধ সংক্রান্ত বিষয় পরিষ্কার করছেন। বাংলাদেশ দূতাবাস থেকেও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা করলে ভবিষ্যতে ভিসা নবায়ন বা রেসিডেন্স পারমিট পাওয়াও কঠিন হয়ে যেতে পারে। তাই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এখনই আইনগত কাঠামো মেনে চলা জরুরি। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। পর্যটন ও খুচরা বাজার বড় হওয়ায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুযোগ রয়েছে, কিন্তু দেশটির প্রশাসনিক কাঠামো কঠোর এবং নিয়ম লঙ্ঘনে ছাড় কম। ফলে ছোট ব্যবসা বড় ঝুঁকি বাস্তবতা হয়ে দাঁড়াতে পারে যদি অনলাইনগত ভিত্তি শক্ত না হয়। সব মিলিয়ে থাইল্যান্ডের ভিসা অভিযান বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা। অনিয়ম থাকলে তা দ্রুত সংশোধন করা, সঠিক ভিসা ও ওয়ার্ক পারমিট নিশ্চিত করা এবং ব্যবসা নিবন্ধন হালনাগাদ রাখা এখন সময়ের দাবি। অন্যথায় জরিমানা, ব্যবসা বন্ধ বা দেশে ফেরার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। বর্তমান বাস্তবতায় স্পষ্ট এই যে আইনগত স্বচ্ছতা ও প্রশাসনিক নিয়ম মেনে চলাই প্রবাসী উদ্যোক্তাদের টিকে থাকার একমাত্র নিরাপদ পথ। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।